This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, এসএসসি দাগি তালিকায় তৃণমূল কাউন্সিলরের ছেলে। এই কাউন্সিলর আবার প্রাক্তন পুরপ্রধান। চাকদার ঘটনা, ডিটেল নেব। মহাদেব রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। মহাদেব, একদমই দেখো, এসএসসি তালিকায় যে নামের তালিকা পাওয়া যায় সেই তালিকায় দেখা যাচ্ছে যে চাকদা পৌরসভার প্রাক্তন যিনি পৌরপ্রধান তার ছেলের নাম রয়েছে। তিনি স্কুলে শিক্ষকতা করতেন এবং সেই স্কুলে এরপর থেকে তিনি যান না স্কুলে। যদিও আমরা এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে গেলে তিনি কিন্তু প্রতিক্রিয়া দেননি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস এবং তার পরিবারের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে দীপক চক্রবর্তী যে পৌরপ্রধান তারই ছেলে এই তালিকায় নাম থাকায় রীতিমতো কিন্তু শোরগোল পড়েছে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমরা দেখলাম এসএসসি যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার যে ব্ল্যাক লিস্ট, অযোগ্যদের যে তালিকা, দাগিদের যে তালিকা, সেই তালিকায় তৃণমূলের এমপি, এমএলএ, বিধায়ক, কাউন্সিলর, চেয়ারম্যান, সভাধিপতি, ব্লকে ব্লকে তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব যারা আছেন তাদের পরিবারের ছেলে মেয়েরা নথিভুক্ত হয়েছে এই তালিকা। কিভাবে স্বজন পোষণ হয়েছে এই তালিকার দিকে তাকালে বোঝা যায়। এই সমস্ত যে চাকরি নথিভুক্ত হয়েছে ব্ল্যাক লিস্টে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করা হয়েছে। আর ঠিক এই অবস্থায় এসএসসি তালিকায় দাগিদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। যারা শিক্ষকের চাকরি হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলেও যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা করব। ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। যারা টেন্টেড হিসাবে বাদ যাচ্ছে তাদের ক্ষেত্রে এত বড় একটা দায়বদ্ধতা তিনি নিচ্ছেন এবং মঞ্চ থেকে ওপেন ঘোষণা করছেন, তাহলে 31শে ডিসেম্বরের পর যে সমস্ত নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের যে অংশটাই অসুস্থ বা যে অংশটা চাকরি পাবে না তাদের জন্য কি ভাবছেন বা তাদেরকে কিসের চাকরিতে নিযুক্ত করবেন এই ব্যাপারে কোনো বিবৃতি এসছে কি? এই ব্যাপারে বিবৃতিটা কোথায়? তার মানে আনটেন্টেডদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেই, অথচ তাদের, কারণ তারা কোনো ইনভেস্টমেন্ট করেনি বলে। সরকার চালাতে গিয়ে কোথাও অন্যায় ভুল ভ্রান্তি হচ্ছে, ত্রুটি সেদিনকে মুক্ত করে নিচ্ছেন, সে কথা তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে কোথাও ভুল হলে তিনি নাকি কারেক্ট করে নেন। তো একটা পর্যায়ে গিয়ে এক তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা স্বীকার করে নেওয়ার পর তারপরে আবার বলা যে বিকৃত চাকরি যাদের আছে তাদেরও চিন্তা নেই, মানে যখন আর মান সম্মান, লাজ লজ্জা এবং একটা টোটাল মিসরুল কোন একটা রাজ্যে চলে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। আর এরই মধ্যে এসএসসি কে ফের তুলোধনা করলো হাইকোর্ট। আপনাদের অফিসাররা কেন কাঠগড়ায় উঠবেন না, কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এত ছেলে মেয়ে চাকরি যাচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে দাগিরা যেন পরীক্ষায় বসতে না পারে, তারপরেও এসএসসি কিভাবে দাগিদের অ্যাডমিট কার্ড দিয়েছে? প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তী। 4, 5, 6, 7 and 8 এই 5টা কাউন্সিলিংয়ে হয়েছে অবৈধ এবং এক্সপায়ারি প্যানেল। এটা সুপ্রিম কোর্টের 3 তারিখের ভার্ডিক্টের 31 নম্বর প্যারাজ পরিষ্কার বলা আছে। অথচ যে টেন্টেড লিস্ট আসলো এই 4 থেকে 8 এই কাউন্সিলিংয়ের কোনো ক্যান্ডিডেট টেন্টেড নয়, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে এই ক্যাটাগরিগুলো এক্সপায়ারি প্যানেলের, এরা টেন্টেড হবে, স্পেসিফাইড টেন্টেড যাদেরকে টাকা ফেরতের জায়গা আছে। অথচ সেই তালিকায় তাদের নাম নেই। আমাদের নাম আসলো কেন সেটা আমাদেরকেও কারণ দর্শাতে পারছিল না, সেটাই আমরা কোর্টে এসেছিলাম। আমাদের এই ওএমআর ইস্যুর ক্যাটাগরিদের ওনারা কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট করে এবং নিয়ম মেনেই অ্যাডমিট কিন্তু ইস্যু করেছিলেন।
তাহলে কোন মন্ত্র বলে ওনারা হঠাৎ করে বললেন এরা টেন্টেড পড়ে যাচ্ছে, সেটা ওনারাই কারণ দর্শাতে পারবেন। কমিশনের আইনজীবী বর্তমানে কল্যাণ ব্যানার্জি স্যার, যিনি দেবাংশু বসাক স্যারের ডিভিশন বেঞ্চে আমার আইনজীবী ছিলেন এবং পরিষ্কার সিবিআই ডেটার অথেন্টিসিটি নেই বলে বলেছিলেন, সেই আইনজীবী আজকে আমাকে বলে দিচ্ছেন টেন্টেড। আমার মনে হয় উনিই বলতে পারেন প্রকৃতপক্ষে কেন আমার লিস্টে নাম আসলো। আমার মনে হয় সিবিআই দিয়ে ওনাকে ইন্টারোগেট করা উচিত এবং তার সাথে আমাদেরকেও বসানো উচিত।